দিল্লির যন্তর মন্তরে আবার শুরু হয়ে গেছে এক বিশাল আন্দোলন। আর এবার বিক্ষোভকারীদের এমন 5টি দাবি সামনে এসেছে যা পুরো ভারতের রাজনৈতিক আর শিক্ষা ব্যবস্থাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এদের প্রথম দাবি, সংরক্ষণ কোনো রকম জাত দেখে নয়, বরং মানুষের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে হওয়া উচিত। কারণ আজও দেশে এমন বহু গরিব মানুষ আছেন যারা শুধুমাত্র জেনারেল কাস্ট হওয়ার কারণে কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পান না। দ্বিতীয় দাবি, এক পরিবার এক সংরক্ষণ এবং এক বাড়ি, মানে পরিবারের যে কোনো একজন সদস্য যদি পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে সংরক্ষণ পেয়ে যান, তবে সেই পরিবারের দ্বিতীয়বার আর সেই সুযোগ সুবিধা কেউ পাবে না। এতে সত্যিকারেরই বঞ্চিতরা সুযোগ পাবে। তৃতীয় দাবি, সংরক্ষণের সুবিধা যারা পাবেন তাদের জন্য একটা মিনিমাম স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন মার্কস তৈরি করা হোক। কোনো অবস্থাতেই যেন মাইনাস বা জিরো পাওয়া ক্যান্ডিডেটদের কোনো রকম সিলেকশন না করা হয়, যাতে দেশের মেধার যোগ্যতার কোনো অবমাননা না হয়। চতুর্থ দাবি, নেতারা যেন ভোটের সাথে সংরক্ষণের নাম নিয়ে ফালতু ফায়দা তুলতে না পারে। সংরক্ষণের 50% সীমা কোনোভাবেই ক্রস করা যাবে না। প্রতি 10 বছর অন্তর অন্তর সামাজিক ডেটার ভিত্তিতেই রিভিউ করতে হবে। আর যারা অলরেডি সুবিধা পেয়ে গেছেন তাদের জেনারেল ক্যাটাগরিতে আপগ্রেড করাতে হবে। আর পঞ্চম দাবি হলো, যেমন সূর্য ওঠে আর ডোবে, ঠিক তেমনই সংরক্ষণ ব্যবস্থারও একটা সমাপ্তি থাকা উচিত। দেশের শিক্ষা ব্যবস্থার ইন্ডাস্ট্রিকে এতটাই মজবুত করতে হবে যাতে ভবিষ্যতে কোনো ভারতবাসী এই সংরক্ষণের লাঠির ভরসা প্রয়োজনই পড়ে না। এই 5টি দাবি নিয়ে যন্তর মন্তরের রাজপথ এখন উত্তাল। এই সব মিলিয়ে তাদের একটাই ডিমান্ড, এদেশের জাতপাতের ভেদাভেদ ভুলে যোগ্যতাই হোক আসল পরিচয়। তো তোমাদের এই 5টি ডিমান্ড কেমন লাগলো অবশ্যই জানাও।